কিছুদিন আগেই হয়ে গেছে WBCS, এরপরে কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে মিসলেনিয়াস পরীক্ষা, যা রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ পরীক্ষা। যেই পরীক্ষাতে 75টি জিকে আসে, 25টি ম্যাথ এবং 75টি জিকে। তো আমরা তো পড়াশোনা আরম্ভ করে দিয়েছি, নিশ্চয়ই আমরা পড়াশোনা আরম্ভ করে দিয়েছি। তো এই যে পড়াশোনা আমরা আরম্ভ করে দিয়েছি, আমাদের পড়াশোনার লক্ষ্য কি হবে? মানে চাকরি তো পাবোই, ঠিক আছে, এ তো অবশ্যই, কিন্তু আমরা কি কি পড়বো আর কোনগুলো বাদ দেবো, সেইগুলো জানার জন্য আজ আমার এই ক্লাস। ওকে, তো আমরা দেখে নিই, তো কোন কোন টপিকগুলোর ওপর আমরা ফোকাস করব। ন্যাচারালি আমি এখানে বলে দিই, এতদিন ধরে যে কোশ্চেনগুলো আমরা দেখছি লাস্ট 2-3 বছর ধরে, সেই কোশ্চেনগুলোকে সামনে রেখে আমরা এই কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা মার্ক করেছি। ফার্স্ট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, প্রথম যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল জিকের গুরুত্বপূর্ণ দিন এবং সেই রিলেটেড তথ্য, অর্থাৎ স্কিম, বা ধরো কোনো গুরুত্বপূর্ণ দিন, সে 16ই সেপ্টেম্বর হতে পারে, বা ধরো হচ্ছে তোমার এনভায়রনমেন্ট ডে হতে পারে, আর্থ সামিট হতে পারে। শুধু তাই নয়, ম্যালেরিয়া এলিমিনেশন ডে, এরকমও কোশ্চেন দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই কোশ্চেনগুলো কিন্তু এবছর খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরো এই ধরো মাস তারিখ কোশ্চেনগুলো, তারপর ধরো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেকেন্ড সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বই এবং লেখক। বই ও লেখক, বই লেখকে হচ্ছে তুমি যদি দেখো লাস্ট হচ্ছে 3 বছর, ওকে, কোশ্চেন কিন্তু ঢেলে ঢেলে দিয়েছে। ওকে, তার মানে এই টপিকটা এবছর মোস্ট ইম্পর্টেন্ট। এবং আর একটা জিনিস তোমাদের বলে দিই, এবছর নতুন রাজ্য সরকার ফর্ম হয়েছে, নতুন দলের একটা হয়েছে, এবং এই তোমার যে দল সরকার ফর্ম করেছেন ভারতীয় জনতা পার্টি, তারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে যথেষ্ট বেশি উৎসাহিত, বা শ্যামাপ্রসাদ মুখার্জি, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বই, তার বইয়ের যে ক্যারেক্টারগুলো আছে, যেমনটা আগে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া বা ধরো এ থেকে বেশি আসতো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এবারে একদম হট টপিক। ওকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, এইগুলো কিন্তু এবছরের পরীক্ষায় হট টপিক। তো এই বইগুলো হচ্ছে তোমার হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাকে বলি পুরস্কার ও সম্মান। এ শুধু এই নয় যে এবছর কি পুরস্কার পেয়েছে তা নয়, প্রথম পুরস্কার কে কোনটা পেয়েছেন সেটাও ইম্পর্টেন্ট। যেমন ধরো রামান ম্যাগসেসাই লাস্ট কে পেয়েছেন, এটা ইম্পর্টেন্ট যতটা, তার থেকে বেশি হচ্ছে প্রথম কোন ভারতীয় রামান ম্যাগসেসাই পেয়েছে, অর্থাৎ পুরস্কারগুলো। তারপর হচ্ছে গ্রিন অস্কার, ওকে, তারপর হচ্ছে ধরো এরকম টাইপের যে অ্যাওয়ার্ডগুলো আছে, হ্যাঁ, তো সেই অ্যাওয়ার্ডগুলো ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এইগুলো তোমাদের পড়াশোনা করতে হবে এবং এইগুলোকে তোমার রেগুলার পড়তে হবে। দ্বিতীয় আমি যেটা বলি সেটা এতক্ষণ ধরে হচ্ছে যেটা হচ্ছে লিটারেচার, এই সব ব্যাপারগুলোর উপর দেখলাম। তৃতীয় যে আমাদের টপিক যেটা ইম্পর্টেন্ট, যেটা ওখান থেকে হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষার হচ্ছে কোশ্চেন সবচেয়ে বেশি এসেছে, সেটা হচ্ছে কালচার। বাই দ্য ওয়ে, কালচার, কলা সংস্কৃতি, আর্ট অ্যান্ড কালচার এই মুহূর্তে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কিন্তু মিসলেনিয়াস পরীক্ষার কিন্তু ওটা বেশি প্রাধান্য দেওয়া হয়। তুমি যদি দেখো, আমি এখনো মনে করতে পারি যত সম্ভব 2010-এর, হ্যাঁ, একটা কোশ্চেন ছিল আখতারবাই কোন ঘরানার গায়িকা। এমনকি সাকিরার একটা গান এসেছিল হিপস ডোন্ট লাই, এই গানটি কে গেয়েছিলেন। অতএব বুঝতে পারছো আর্ট অ্যান্ড কালচারের ওদের ভ্যারিয়েশনটা কত আলাদা ধরনের। ওকে, তো আর্ট অ্যান্ড কালচার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখানে তাছাড়া তুমি দেখতেই পাচ্ছ রাজা রবি বর্মা, নন্দলাল বোস, অমরেন্দ্রনাথ ঠাকুর, সুনয়না দেবী, বেঙ্গল স্কুল অফ আর্ট, ঠিক আছে, এই ঘরানাগুলোর মানে যে কোনো আর্ট কালচার, যেমন হচ্ছে পিকাসোর হচ্ছে কিউবিট কালচার, ওকে, বা ধরো অ্যাবস্ট্রাক্ট কালচার, এইগুলো হচ্ছে তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এইগুলোর জন্য এই যে কনফিউশনগুলো আছে, কোনটা কিভাবে পড়বো, এইগুলোর জন্য তোমাদের আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে হবে। তাই এই চ্যানেলটা যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখি আর কি টপিক আছে। আর কি টপিক? খেলার জগৎ, খেলা অবশ্যই এটা একটা হট টপিক, এটা কারেন্ট অ্যাফেয়ার্সেও আসে, আবার ট্র্যাডিশনাল জিকে তো এটা ইম্পর্টেন্ট। ওকে, তো এই খেলার জগৎ, তো এখানে কি আসে, এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন খেলার ট্রফি, টার্মিনোলজি, হ্যাঁ, বা ধর হচ্ছে কোনো খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আধুনিক ইতিহাস তো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আধুনিক ইতিহাসে যে কোশ্চেনগুলো এসেছে আমরা এই কোশ্চেনগুলো তুলেও দিয়েছি পরপর, হ্যাঁ,
তো এই দেখো, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল প্রথম ভাইসরয় কে ছিল, এগুলো তোমরা অ্যান্সার জানো, এগুলো অ্যান্সার করার দরকার নেই, এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে আমি এক্সাম্পল দিয়েছি, এই কোশ্চেনগুলো লাস্ট 3 বছরে এসেছে। ওকে, তাই জন্য এই কোশ্চেনগুলো আমি দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখনো পর্যন্ত তাই জন্য আমি বলছি আর লেট করো না, তাড়াতাড়ি চলে এসো। আমাদের মিসলিনিয়াস ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে, আমাদের ডাব্লিউবিপিএসসি ফাউন্ডেশন ব্যাচ চলছে। হ্যাঁ, যদি কোনো কোয়ারিজ থাকে এই নাম্বারে ফোন করো, অথবা এই আমাদের ওয়েবসাইট www.bssei.in, এখানে তুমি লগ ইন করতে পারো। এখানে আমাদের এক্সপার্ট ফ্যাকাল্টিস টিম আছে। ওকে, তো এই ছিল আমাদের ব্যাপার। তো তোমাদের যদি আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে, এই ইনফরমেশনটি তোমাদের যদি দরকারি মনে হয়, তা অবশ্যই লাইক করো এবং আমাদের জানাও কমেন্ট করে তোমাদের যদি এই মিসলেনিয়াস রিলেটেড যদি কোনো ইনফরমেশন দরকার হয়, বা ধরো কোনো কারণে কোনো কিছু ক্ল্যারিফাই করা দরকার হয়, তো সেটা আমাদের জানাও, তাহলে আমরা নেক্সট ক্লাসটা ওর ওপর বানাবো। ওকে, তাহলে আজকে এইটুকুই, বাই।